এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনা আজকে বরফে ঢাকা মহাদেশ, অর্থাৎ ক্লাস 6-এর জিওগ্রাফি আমরা পড়ছিলাম, তার কিছু প্রশ্ন উত্তর আমাদের বাকি ছিল বরফে ঢাকা মহাদেশ চ্যাপ্টার থেকে। সো আজকে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করব। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশনটা অন রেখো, আর আগের পার্টগুলো সব প্লেলিস্টে পেয়ে যাবে। সবার প্রথমের প্রশ্ন কি আছে দেখো, বলছে এম্পেরর পেঙ্গুইন, এটা ব্যাখ্যামূলক প্রশ্নে টিকা হিসেবে এসে থাকে। কি লিখবো আন্টার্কটিকা। আমি খুব আস্তে আস্তে বলবো যাতে প্রত্যেকে কথাগুলো বুঝতে পারো, এবং দুবার শুনলেও মুখস্থ হয়ে যাবে। লিখবো আন্টার্কটিকা মহাদেশে নানা প্রজাতির পেঙ্গুইনের মধ্যে সব থেকে বড় আকারের পেঙ্গুইন হলো এম্পেরর পেঙ্গুইন। উচ্চতা এর প্রায় 4 ফুট লম্বা হয়। ওজনে আমরা দেব, এর ওজন গড়ে প্রায় 30 কেজি হয়। শীতলতার হাত থেকে রক্ষা পয়েন্ট দেব অতিরিক্ত শীতলতার হাত থেকে বাঁচতে এম্পেরর পেঙ্গুইনদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে। সাঁতার এরা কেটে কিংবা হাঁটাচলা করে নিজেদের শরীরের তাপমাত্রা কমিয়ে বাড়িয়ে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকে। অর্থাৎ ওরা কি করে, যে হাঁটাচলা করে বা সাঁতার কেটে শরীরের যে তাপমাত্রা যখন কমানোর দরকার থেকে কমিয়ে নেয়, যখন বাড়ানোর দরকার থেকে বাড়িয়ে নেয়। ঠিক আছে, বাড়িয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে চলে। প্রতিকূল পরিবেশ অর্থাৎ অত ঠান্ডার জায়গা তো সেখানে। নেক্সট দেবো বংশবিস্তারে আমরা দেব, এরা শীতকালে ঘন অন্ধকার ও প্রচণ্ড ঠান্ডায় বংশবিস্তার করে। স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ার পর পুরুষ পেঙ্গুইন তাকে 2 পায়ের মধ্যে একটি চামড়ার ভাঁজের নিচে রেখে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে স্ত্রী ও পুরুষ উভয়ে তাদের খাইয়ে দাইয়ে সযত্নে বড় করে তোলে। লাইক আমাদের মতো, আমরা যেমন বাবা মারা আমাদের খাইয়ে দাইয়ে বড় করে মানুষ করছেন, তেমনি তারাও কিন্তু, এই পেঙ্গুইনরাও কিন্তু স্ত্রী পুরুষ দুজনে মিলেই বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে মানুষ করে। ইন্টারেস্টিং। নেক্সট আমরা দেব খাদ্যে আমরা দেব মূলত সামুদ্রিক মাছ, ক্রিল, স্কুইড খেয়ে এম্পেরর পেঙ্গুইনরা বেঁচে থাকে। এটা হয়ে গেল এম্পেরর পেঙ্গুইন সম্বন্ধে। নেক্সট আমরা নেব দক্ষিণ গঙ্গোত্রী কি নেব, এটাও ব্যাখ্যা টিকা। আন্টার্কটিকায় প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য 1981 সালে 6 ডিসেম্বর দক্ষিণ আমেরিকায় টিয়েরা ডেল ফিউগো দ্বীপ থেকে পোলার সার্কেল জাহাজে চেপে ভারতীয় অভিযাত্রীর দল আন্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দলের সদস্যরা 1982 সালে 9 জানুয়ারি কুমেরু মহাদেশ অবতরণ করেন। তারা সমুদ্র উপকূল থেকে কুমেরু মহাদেশের 90 কিমি অভ্যন্তরে এই গবেষণা কেন্দ্র স্থাপন করেন এবং ভারতীয় পতাকা উত্তোলন করেন। এই গবেষণা কেন্দ্রের নাম দক্ষিণ গঙ্গোত্রী। তুষারঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় 1991 সালে এটি পরিত্যক্ত হয়। নেক্সট আমরা করব আন্টার্কটিকা চুক্তি। এটাই কি করব, আন্টার্কটিকার প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ সংরক্ষণ ও মহাদেশটির সমগ্র মানবজাতির উন্নতি ও কল্যাণের স্বার্থে ব্যবহারের জন্য 1959 সালে আমেরিকা 1959 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে 12টি দেশের মধ্যে আন্টার্কটিকা নিয়ে আন্তর্জাতিক বোঝাপড়া ও সৌহার্দ্যের আদর্শে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 1961 সালে 23 জুন সর্বসম্মতভাবে চুক্তিটি স্বাক্ষরিত ও কার্যকর হয়। এই চুক্তিটির নাম আন্টার্কটিকা ট্রিটি। এর শর্ত, ফার্স্ট লিখব আন্টার্কটিকার ওপর কোনো দেশ বা রাষ্ট্র রাজনৈতিক দাবি জানাতে পারবে না। 2, এখানকার প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ ধ্বংস হতে পারে এমন কোনো কাজ তারা করবে না, এমন কাজ করা যাবে না। নেক্সট আমরা লিখব এই মহাদেশের প্রাকৃতিক সম্পদ কেউ আহরণ করতে পারবে না। নেক্সট, যে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সরকারি বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারবে এই মহাদেশকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে।
নেক্সট, বিভিন্ন দেশের গবেষণালব্ধ ফলাফল ও বৈজ্ঞানিক পরিকল্পনা বিজ্ঞানীরা নিজেদের মধ্যে বিনিময় ও আদান প্রদান করবেন, যা মানবজাতির সামগ্রিক উন্নতি ও কল্যাণে ব্যবহৃত হবে। নেক্সট, আন্টার্কটিকায় কোনো রকম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো যাবে না। বর্তমানে পৃথিবীর 46টি দেশ এই চুক্তি স্বাক্ষর করেছে। 1983 সালে 19শে আগস্ট ভারত এই চুক্তি স্বাক্ষর করেছে। এই মহাদেশের অজানা সব তত্ত্ব জানতে ভূমিরূপবিদ্যা, আবহবিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। 46টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে এই মহাদেশে। তাই আন্তর্জাতিক ভূখণ্ড বলে, আন্টার্কটিকাকে আন্তর্জাতিক ভূখণ্ড বলে। এবার প্রশ্ন যদি আমায় আসে, আমরা আন্টার্কটিকার চুক্তিটা পড়লাম, যদি প্রশ্ন আসে আন্টার্কটিকাকে আন্তর্জাতিক ভূখণ্ড কেন বলে, তখনও কিন্তু এই আনসারটা আমরা দেব। নেক্সট আমরা নেব হচ্ছে ক্রিল। এটা ক্রিল হবে, ফিল এসছে, কয়রাফলা হস্যি হবে, এটা কয়রাফলা হস্যি ল। ক্রিল, কয়রাফলা হস্যি ল, ক্রিল হবে। তো ক্রিলে আমরা কি লিখব? লিখব নরওয়েজিয়ান শব্দ ক্রিল, এর অর্থ হচ্ছে সদ্য চারা মাছ বা সদ্য চারা মাছ। ক্রিল এক প্রকার লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক মাছ। বারবার বলছি, এটা ফ্রিল এসছে, ফ্রিল নয়, এটা ক্রিল, কয়রাফলা হস্যি ল। বৈশিষ্ট্য, এগুলি আন্টার্কটিকা মহাদেশের চারপাশের কুমেরু মহাসাগরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, এই ঝাঁককে সোয়ান বলে। এগুলো 6 সেমি পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় 2 গ্রামের মতো। এদের গড় আয়ু 6 বছর হয়। এই ক্রিল অতিমাত্রায় প্রোটিনযুক্ত হয়। নেক্সট আমরা দেব গুরুত্ব লিখব আন্টার্কটিকার প্রধান অধিবাসী পেঙ্গুইনের অত্যন্ত প্রিয় খাদ্য এই ক্রিল বা এই চিংড়ি। এছাড়া শিল, তিমি প্রভৃতি মাছও এদের খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, এরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। ওকে, প্রোটিন দেব। বিজ্ঞানী ও পুষ্টিবিজ্ঞানীদের অনুমান, উচ্চমানের প্রোটিনযুক্ত এই ক্রিল ভবিষ্যতে সমগ্র পৃথিবীর প্রোটিনের চাহিদা পূরণ করতে অনেকটাই সক্ষম। নেক্সট আমরা দেব হচ্ছে ওষুধে আমরা দেব এদের শরীর থেকে আলসারের ওষুধ প্রস্তুত করা হয় এবং ভবিষ্যতে আরও বেশি মাত্রায় এটি প্রস্তুত করার সম্ভাবনা রয়েছে। নেক্সট পরেরটা আমরা লিখব হচ্ছে তুষারঝড় বা ব্লিজার্ড বা তুষারঝড় সম্বন্ধে যখন দেবে ব্যাখ্যা কি লিখব সূক্ষ্ম তুষার কেলাস বহনকারী অতি শীতল ও প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ুপ্রবাহকে তুষারঝড় বা ব্লিজার্ড বলে। সাধারণত মেরু অঞ্চল বা উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারঝড় ঘটে থাকে। এই ব্লিজার্ডে বাতাসের বেগ থাকে 56 কিমি/ঘন্টা। আমরা প্রভাবে আমরা লিখব এই ঝড়ের ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। এটা আমরা কমা দিয়ে লিখব, ঠিক আছে, বা 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে পরপর লিখব। সামান্য দূরের বস্তুও দৃশ্যমান হয় না, 2 নম্বর পয়েন্ট দেব বা কমা দিয়ে লিখব। নেক্সট পয়েন্টটা লিখব কম উষ্ণতা স্পেলিং ভুল, পেটকাটা মধ্যে সয়নয় হবে। কম উষ্ণতা ও কম বায়ুচাপের কারণে শ্বাসকষ্ট হয়। নেক্সট লিখব হাইপোথার্মিয়া, ফ্রস্ট বাইট প্রভৃতি রোগ দেখা যায়। নেক্সট লিখব পয়েন্টে ফসল নষ্ট হয়। নেক্সট লিখব খাদ্যাভাব ও জলাভাবে পশু পাখি মানুষ মারা যায়। সাইবেরিয়ায় এই তুষারঝড় পারগা নামে পরিচিত। নেক্সট উদাহরণ হিসাবে লিখব 1888 সালে ঘটা ব্লিজার্ডের ফলে ইউএসের কানেটিকাট এবং ম্যাসাচুয়েটসের প্রায় 400 জন মারা যায়। নেক্সট আমরা লিখব হিমশৈল। আচ্ছা, হিমশৈলতে কি দেবো? সমুদ্রে ভাসমান বরফের পাহাড়কে বলে শৈল। সৃষ্টি লিখব আন্টার্কটিকা জুড়ে থাকা মহাদেশীয় হিমবাহগুলি সমুদ্রের নিকটে আসলে স্রোতের আঘাতে ভেঙে যায় এবং জলে ভাসতে থাকে।
সমুদ্র স্রোতের দ্বারা এগুলো ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বৈশিষ্ট্য, এই বরফের স্তূপগুলি 10 ভাগের 1 ভাগ জলের ওপরে এবং 9 ভাগ জলের নিচে থাকে। নেক্সট লিখব, সমুদ্র স্রোতের দ্বারা এগুলি ভেসে ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তার মানে এটা 10 ভাগের 1 ভাগ ওপরে থাকে এবং 9 ভাগ কিন্তু নিচে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এগুলি গলে গিয়ে মগ্নচড়া সৃষ্টি করে। নেক্সট আমরা দেব সমস্যা, সমুদ্রে জাহাজ চলাচলে এগুলি খুবই অসুবিধার সৃষ্টি করে, এমনকি দুর্ঘটনা ঘটায়। 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজটি হৈমশৈলের ধাক্কা খেয়ে জলের তলায় তলিয়ে গিয়েছিল। ধরো এই হৈমশৈলগুলো কিরকম থাকে, ওপরে ধরো এরকম পাহাড়ের মতো বরফের ধরো চাই টাইপের উঁচু উঁচু রয়েছে, ঠিক আছে, তুমি দূর থেকে দেখতে পাচ্ছ এরা উঁচু চাই। এটা ধরো সমুদ্রের জল, এরকম ভাবে জল রয়েছে, ঠিক আছে। নিচের দিকে কিন্তু প্রচুর বড় বড় রয়েছে, প্রচুর বড় বড়, এরকম ভাবে থাকে। মানে ওপরে তুমি যত ছোট ছোট দেখতে পাচ্ছ, নিচে ঠিক ততটাই তার মানে অনেক বেশি বড় বড় থাকে। ওকে, নেক্সট আমরা নেব হচ্ছে পেঙ্গুইন। পেঙ্গুইনটা একটা পড়েছি, এম্পেরর পেঙ্গুইন পড়লাম। এম্পেরর পেঙ্গুইনের পর আমরা একটু পেঙ্গুইন সম্বন্ধেও জানবো। আসে লিখবো, আন্টার্কটিকায় একমাত্র স্থায়ী বাসিন্দা হলো পেঙ্গুইন পাখি। এটি আন্টার্কটিকার প্রতীকী পাখি রূপে পরিচিত প্রজাতি। লিখবো, প্রায় 17 রকমের প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়, যেমন কিং পেঙ্গুইন, অ্যাভিলি পেঙ্গুইন, এম্পেরর পেঙ্গুইন। বৈশিষ্ট্য লিখব, পেঙ্গুইন উঠতে পারে না, তবে ভালো সাঁতার কাটতে পারে ও দ্রুত দৌড়তে পারে। এরা 3 থেকে 4 ফুট লম্বা হয়। এদের ওজন 20 থেকে 30 কেজি হয়ে থাকে। সারা গা চকচকে পালকে ঢাকা থাকে, যা জলে ভেজে না। ঠান্ডার থেকে বাঁচতে এদের ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে। এদের প্রিয় খাদ্য হচ্ছে ক্রিল চিংড়ি। হলো, এরা জলভাগে থাকতে বেশি পছন্দ করে এবং ডিম পাড়ার সময় বরফাবৃত উপকূলে চলে আসে। এই প্রশ্নগুলো দিলাম, পড়ো। আগের পাঠে সমস্ত প্রশ্ন দিয়েছি, ভালো করে পড়বে। ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, অবশ্যই কিন্তু পড়লে ভালো ফল করতে পারবে। এখনের জন্য এটুকু, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। খুব ভালো থেকো।